উহুদের যুদ্ধ একটা মুসলিমদের জন্য খুবই হৃদয় বিদারক। এটা এমন যুদ্ধ ছিল, এই যুদ্ধে প্রায় 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। সুবহানাল্লাহ। এমনকি আমাদের নবীর ব্যাপারেও তিনিও শহীদ হয়েছেন। মদিনার মধ্যে এটা প্রচার হয়ে গিয়েছিল। রাসূলের আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনিও শাহাদাত লাভ করেন এই উহুদ যুদ্ধে। এক বিরাট রক্তক্ষয়ী যুদ্ধ। এই যুদ্ধ হওয়ার কারণ কি? এই যুদ্ধের সূচনা কি, উৎপত্তি কি? এই যুদ্ধের মূল কারণ কুরাইশদের প্রতিশোধ নেওয়া। এই যুদ্ধ হয়েছিল 3য় হিজরির শাওয়াল মাসে। তার 1 বছর আগেই 17ই রমাদান ঐতিহাসিক বদরের মাঠে, বদরের ময়দানে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। ওটাই ছিল প্রথম যুদ্ধ। উহুদ যুদ্ধ ছিল দ্বিতীয় যুদ্ধ। বদরের যুদ্ধে মক্কার কুরাইশরা নাগা চুবানি খেয়েছিল, অনেকে নিহত হয়েছিল, অনেকে বন্দী হয়েছিল। কুরাইশদের যে সর্দার গোত্রীয় নেতা ছিল তারাও নিহত হয়েছিল। এই কুরাইশদের, মক্কাবাসীদের একটা যে ক্ষোভ, তাদের যে একটা বেদনা, তাদের যে মনের একটা কষ্ট, এই কষ্টকে তারা, এই কষ্ট থেকে নিজেকে সাধন করার জন্য, কষ্ট থেকে একটু আনন্দ উপভোগ করার জন্য তারা বদরের ময়দান থেকে আসার পর থেকে তারা মনে মনে তারা ইরাদা করেছিল, সংকল্প করেছিল যে আবার একটা যুদ্ধ হবে, যেই যুদ্ধে আমরা মুসলমানদেরকে পরাজিত করব। সম্মানিত হাজিরিন, বদরের যুদ্ধে পরাজয়টাই ছিলই উহুদ যুদ্ধের কারণ। মাত্র 313 জন সাহাবী ছিল। কাফেরদের সংখ্যা কত ছিল? 1000। এর পরেও মুসলিমরা বিজয়ী হয়, কাফেররা নাগা জীবনী খায়। এটা তারা মেনে নিতে পারেনি। সম্মানিত হাজিরিন, এই কারণেই মক্কায় ফিরে এসে যাদের পরিবারের সদস্যরা নিহত হয়েছিল, মারা গিয়েছিল বদরের মাঠে, কাফেররা বলেছিল, পৌত্তলিকরা বলেছিল, তোমরা এটা নিয়ে কান্নাকাটি আহাজারি করবে না, তোমরা চুপচাপ থাকো, এর প্রতিশোধ, এর বদলা আমরা নিবই। সম্মানিত হাজিরিন, মক্কাবাসীদের মধ্যে এই যুদ্ধের উদ্বুদ্ধ করেছিল অনেকেই। তার মধ্যে অন্যতম ছিল বদরের মাঠে আবু জেহেল নিহত হয়েছিল, তারই সন্তান ইকরামা ইবনে আবু জাহেল, সফওয়ান ইবনে উমাইয়া এবং কুরাইশদের নেতা আবু সুফিয়ান। আর একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে জিয়াদ। এই 4 জন ছিল অন্যতম। ইকরামা ইবনে আবু জাহেল, আবু সুফিয়ান, সফওয়ান ইবনে উমাইয়া, আব্দুল্লাহ ইবনে জিয়াদ, এই 4 জন বেশি ভূমিকা রেখেছিল উহুদ যুদ্ধের জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য। তারা যুদ্ধের প্রস্তুতি নিল, যুদ্ধের জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য মক্কাবাসীদের মধ্যে উদ্বুদ্ধ করল। সম্মানিত হাজিরিন, এর মধ্যে আরেকটি ঘটনা, বদরের যুদ্ধ সংঘটিত হওয়ার কারণ ছিল কি? আবু সুফিয়ানের একটি কাফেলা সিরিয়া থেকে আসছিল। তার কাফেলায় মদিনাবাসী হামলা করেছে। এই কারণে জের ধরে কিন্তু বদরের যুদ্ধ হয়েছিল। তো যখন যুদ্ধ শুরু হয়ে যায়, আবু সুফিয়ানের যে কাফেলাটি ছিল, এই কাফেলায় প্রায় 1000 উট ছিল এবং 50,000 দিনার ছিল। এই কাফেলাকে আবু সুফিয়ান সরিয়ে নেয়, কোনোভাবে
বদরের যুদ্ধে এই কাফেলা আবু সুফিয়ানের ক্ষতিগ্রস্ত হয়নি। সরিয়ে নিতে আবু সুফিয়ান সফল হয়ে যায়। এই কাফেলা মক্কায় ফিরে আসার পরে মক্কাবাসীদের মধ্যে আবু সুফিয়ান বলে দেওয়া দেয়, তোমরা এই সম্পদ, এই কাফেলার সম্পদের অংশগুলো তোমরা ফিরিয়ে যাও না, এগুলো একত্রে জমা থাক, এই সম্পদ দিয়ে আমরা আগামীতে মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করব। সম্মানিত হাজিরিন, এই কাফেলা প্রস্তুত ছিল। এক পর্যায়ে এই কাফেলা 1000 উট বিক্রি করে দিল, সম্পদ একত্র করলো, জমা করলো যুদ্ধের জন্য মুহাম্মদের বিরুদ্ধে। সম্মানিত হাজিরিন, মক্কার কুরাইশরা কাফেররা যেই যুদ্ধের জন্য মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধের জন্য সম্পদ দান করেছিল বা একত্র করেছিল, তাদের ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান সুম্মা ইউগলাবুন ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন। কুরাইশরা আবু সুফিয়ানের কাছে সম্পদ যে হস্তগত করল, সম্পদ যে জমা করে দিল মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নিশ্চয় কাফিররা মানুষকে আল্লাহর পথ থেকে নিবৃত্ত করার জন্য তাদের সম্পদ ব্যয় করলো, খরচ করলো। তারা তাদের এই সম্পদ ব্যয় করতেই থাকে। আর তারা যে এই সম্পদ ব্যয় করতেছে, এই সম্পদ ব্যয় করার কারণে তাদের সবচেয়ে বড় দুঃখ ও আফসোসের কারণ হবে। এবং নিশ্চয় এই কাফেরদেরকে সকলে একত্রিত করে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা ইউহশারুন। বলেন নাউযুবিল্লাহ। যারা ইসলামের বিরুদ্ধে অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, মেধা বুদ্ধি দিয়ে, বিচক্ষণতা দিয়ে যারা সহযোগিতা করবে, তাদের পরিণতি কি হবে? অবশেষে কি? জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা কুরাইশদেরকে আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন। সম্মানিত হাজিরিন, এরপরে কুরাইশদের স্বেচ্ছাসেবকমূলক কাজের আহ্বান করলো এবং তাদের বিভিন্ন গোত্রদেরকে উদ্বুদ্ধ করলো। কুরাইশদের অনেক গোত্র ছিল, গোত্রে গিয়ে তারা বলল, আমরা যুদ্ধ করব আর একটি, এরকম করে উদ্বুদ্ধ করলো। যারা মিত্র ছিল কুরাইশদের, এই মিত্র মিলে প্রায় 3000 সৈন্য সমাবেশ হয়ে গেল। সম্মানিত হাজিরিন, তাদের মধ্যে ভূমিকা রেখেছিল একজন কবি, তার নাম হলো আবু উজ্জা। এই আবু উজ্জা কিন্তু বদরের ময়দানে, বদরের যুদ্ধে এই কাফের সৈন্য বন্দী হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মুক্তিপণ ছাড়াই, অর্থ ছাড়াই ওকে মুক্তি দিয়ে দেন। এই মুক্তি দেওয়ার শর্ত ছিল, আবু উজ্জাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি মক্কায় ফিরে গিয়ে কোনোভাবে ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হবে না, কুরাইশদের কোনোভাবে তুমি সহযোগিতা করবে না। এই চুক্তিতে যদি তুমি আসো, এই আমার ওয়াদা অঙ্গীকারে আসো, তাহলে আমি তোমাকে মুক্তি দিয়ে দিব। আবু উজ্জা এই কবি রাসূলের ওয়াদায় শর্ত মেনে নিয়ে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্তি দিয়ে দেন। কিন্তু কি হয়ে যায়, মক্কায় যখন ফিরিয়ে আসে, মক্কারদের মধ্যে নেতা ছিল একজন, তার নাম হলো সফওয়ান ইবনে উমাইয়া। সফওয়ান ইবনে উমাইয়া আবু উজ্জাকে উদ্বুদ্ধ করলো যে আবু উজ্জা, তুমি কবিতা আবৃত্তির মাধ্যমে মক্কাবাসীদের মধ্যে একটা যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করো, কবিতা আবৃত্তি করো। তুমি যদি কবিতা আবৃত্তি করো, তাহলে আমি তোমাকে অনেক অর্থ সম্পদ দিব, কিংবা তোমার যে কন্যা সন্তানগুলো আছে তাদের ভরণ পোষণ, তাদের দেখভাল দেখাশোনার দায়িত্ব আমি গ্রহণ করব। সম্মানিত হাজিরিন, এই কবি আবু উজ্জা রাসূলের ওয়াদা ভঙ্গ করে
সেও কবিতার মাধ্যমে মক্কাবাসীদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করল। তার সাথে আরেকজন কবি ছিল, তার নাম হলো মুসাফা ইবনে আবদে মান্নাফ জোহামি। সেও কবিতার মাধ্যমে মক্কাবাসীদের যুদ্ধের জন্য কি করলো, মুহাম্মদের বিরুদ্ধে উদ্বুদ্ধ করলো। সম্মানিত হাজিরিন, এরকম করে বিভিন্ন গোত্র কুরাইশদের একত্র মিলে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিল বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য। কুরাইশদের সেনা বাহিনীর সাজ সরঞ্জাম একত্র করলো, 3000 সৈন্য সমাবেশ করলো। শুধু পুরুষরা ছিল তাই নয়, তাদের মধ্যে 15 জন সুন্দরী নারী মহিলাও ছিল, বলে নাউজুবিল্লাহ। আর এই মহিলাদের নেতৃত্ব দিয়েছিল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা। এই হিন্দা সে নারীদের নেতৃত্ব দিয়েছিল। তারা একত্র থাকার এটাই কারণ ছিল যে তারা দপদপ বাদ্র বাজনা বাজিয়ে যুদ্ধে যাবে এবং তাদেরকে কি করবে, যুদ্ধ করার জন্য তাদের একটা আনন্দ উৎসব দিবে। এই জন্য নারীদেরকেও তারা সঙ্গে করে নিল। সম্মানিত হাজিরিন, যুদ্ধের সেনাপতি হলেন কুরাইশদের আবু সুফিয়ান। আবু সুফিয়ানের সাহায্যকারী হিসেবে তাকে নিলেন খালিদ ইবনে ওয়ালিদকে। খালিদ ইবনে ওয়ালিদ তখনও কিন্তু ইসলাম গ্রহণ করে মুসলিম হন নাই। খালিদ ইবনে ওয়ালিদ হুদাইবিয়ার সন্ধির পর কিন্তু ইসলাম গ্রহণ করেন। এর আগ পর্যন্ত মুসলিমদের বিরুদ্ধে সে যুদ্ধ করেছিল এবং আসলে সে একজন যোদ্ধা ছিল। খালিদ ইবনে ওয়ালিদের কথা বলেছিলাম, মুতার যুদ্ধের ঘটনা, তাবুকের যুদ্ধের ঘটনা বলি নাই। সে কেমন একজন সেনাপতি ছিল যুদ্ধের ময়দানে। সম্মানিত হাজিরিন, খালিদ ইবনে ওয়ালিদকে প্রধান সেনাপতি আবু সুফিয়ানের সাহায্যকারী হিসাবে নিল এবং ডান দিকে আবু জেহেলের পুত্র ইকরামাকে দায়িত্ব দিল, বাম দিকে আব্দুল্লাহ ইবনে জিয়াদকে দায়িত্ব দিল আবু সুফিয়ান। এইভাবে করে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল মক্কাবাসীর কুরাইশদের। যখন তারা প্রস্তুতি নিয়ে নিল, এই খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছে গেল। পৌঁছে যাওয়া গেল কিভাবে? সম্মানিত হাজিরিন, এই খবর সর্বপ্রথম পৌঁছে দেন রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সব সময় তৎপর ছিলেন যে কোন সময় মক্কাবাসীরা মদিনায় এসে হামলা করে। এই খবর যখন জানিয়ে গেল যে ওরা যুদ্ধের প্রস্তুত নিয়ে নিছে, সৈন্যবাহিনী সহ বের পেয়ে গেছে প্রায় 3000 সৈন্য এবং প্রত্যেকটা সৈন্যের সাথে একটা করে উট, 3000 উট সওয়ারি হিসাবে। সম্মানিত হাজিরিন, এই খবর যখন জানলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি একজনকে দূত হিসাবে প্রেরণ করলেন একখানা চিঠি লিখে রাসূলের কাছে। সম্মানিত হাজিরিন, যে দূতকে প্রেরণ করলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই দূত রাসূলের কাছে পৌঁছে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে কুবার মধ্যে অবস্থান করেছিলেন। যখন চিঠিখানা রাসূলের কাছে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার হাতে দিলেন। উবাই ইবনে কাবকে বললেন, চিঠিখানা পড়ে আমাকে শোনাও। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণাঙ্গ চিঠিখানা পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উবাই ইবনে কাব, এই চিঠির গোপনীয়তা রেখে দাও, এই চিঠির খবর প্রকাশ করো না, প্রচার করো না। গোপন রাখলেন। গোপন রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে এক জরুরি সভার আয়োজন করলেন, জরুরি সভা ডাক দিলেন। জরুরি সভায় ডাক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে সঙ্গে সঙ্গে জরুরি আইন জারি করে দিলেন। জরুরি আইন কি আমরা জানি না? 144 ধারা জারি। কেউ মদিনায় প্রবেশ করতে পারবে না, মদিনা থেকে কেউ বের হতেও পারবে না, এই আইন জারি করে দিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বিভিন্ন পয়েন্টে
বিভিন্ন মুসলিম সাহাবীদেরকে দায়িত্ব দিলেন যাতে কেউ মদিনায় প্রবেশ করতে না পায়। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহরক্ষী হিসাবে তেনার নিরাপত্তার জন্যও দায়িত্ব দিলেন সাদ ইবনে মাস রাদিয়াল্লাহু তাআলা আন, উসাইদ ইবনে খুজাইর রাদিয়াল্লাহু তাআলা আন এবং সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আন তেনার দেহরক্ষী হিসেবে, পাহারাদার হিসেবে নিযুক্তি করা হলো এই তিনজন সাহাবীকে। সম্মানিত হাজিরিন, এবং মদিনার মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেল যে কোন সময় না কখন মক্কাবাসীরা এসে আমাদের উপর হামলা চালাই দেয়, হামলা করে। সম্মানিত হাজিরিন, এক পর্যায়ে কি হয়ে গেল, কুরাইশদের সৈন্য রওনা হয়ে মদিনার নিকটবর্তী চলে এলো। কতজন সৈন্য ছিল কুরাইশদের? 3000 সৈন্য। সম্মানিত হাজিরিন, আস্তে আস্তে চলতে চলতে মদিনার নিকটবর্তী এক জায়গা, সেই জায়গাটার নাম হলো আবওয়া। আবওয়ায় যখন পৌঁছে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনার যে কবর, আবওয়া নামক জায়গায় কবরস্থ করা হয়, দাফন করা হয়। কুরাইশরা যখন আবওয়ায় চলে আসে, এই জায়গায় এসে তাদের যে সঙ্গী ছিল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতে উতবা, এই হিন্দা বলে কি, পরবর্তীতে কিন্তু হিন্দাও ইসলাম গ্রহণ করে, আবু সুফিয়ানও কিন্তু ইসলাম গ্রহণ করে মক্কা বিজয়ের পরে। সম্মানিত হাজিরিন, যাই হোক, এই হিন্দা বলল কি যে মুহাম্মদের মা আমিনার কবর তোমরা তালাশ করো, সন্ধান করো, যেখানে আছে সেখানে তোমরা খুঁজো, মুহাম্মদের মা আমিনার কবর খুঁজে বের করে তার দেহ, তার লাশটাকে ছিন্ন ভন্ন করে দাও, বলেন নাউজুবিল্লাহ। হিন্দা এ কথা বলল, কিন্তু কুরাইশদের সৈন্যরা এতে দ্বিমত পোষণ করল, তারা এই কাজটি করতে ভীতও হইল। সম্মানিত হাজিরিন, এরপরে কি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা প্রতিরক্ষার জন্য মজলিসে একটা সূরার ডাক দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বৈঠক করলেন, মজলিস করলেন, পরামর্শ সভা ডাক দিলেন। পরামর্শ সভায় ডাক দেওয়ার পরে তিনি কিছু স্বপ্নে দেখেছেন, স্বপ্নের তাবিল করলেন, ব্যাখ্যা করলেন। ব্যাখ্যা হলো তিনি বললেন যে আমি স্বপ্নে দেখলাম কিছু সংখ্যক গাভীকে জবাই করা হচ্ছে, আর আমার তরবারি পরাজয় বরণ করেছে। তৃতীয়ত, যে আমার যে লৌহ বর্ম আছে, টুপি আছে, সেই টুপির মধ্যে আমি আমার হাত প্রবেশ করলাম। 3টা স্বপ্নের কথা বললেন। একটা হলো গাভীকে জবাই করা, তরবারি পরাজয় বরণ, তৃতীয় হলো কি বর্মের ভিতরে হাত প্রবেশ। এই 3টা স্বপ্নের ব্যাখ্যা করলেন রাসূল সাল্লাম, যে আমি ভাবতেছি বা এই স্বপ্নের ব্যাখ্যা হলো এই যে গাভীকে জবাই করা মানে আমার কতিপয় সাহাবী এই যুদ্ধে শাহাদাত লাভ করবেন, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় হলো স্বপ্নের ব্যাখ্যা হলো যে আমার তরবারি পরাজয়ের বরণ বলতে আমার পরিবারের, আমার আহালের, আমার রক্তের কোনো একজন শহীদ হয়ে যাবে। তৃতীয় নাম্বার কারণ হলো যে আমার হাত টুপির ভিতরে প্রবেশ বলতে আমার এই মদিনার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না, মদিনা নিরাপত্তা লাভ করবে বলে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, স্বপ্নের এই 3টা ব্যাখ্যা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই স্বপ্নের ব্যাখ্যা বলতে 70 জন সাহাবী শহীদ হন এই উহুদের যুদ্ধে, আর তেনার পরিবারের সদস্য বলতে তেনার আপন চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও শাহাদাত লাভ করেন এই যুদ্ধে, আর মদিনার কোনো কিন্তু ক্ষতি হয় না। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এবার যুদ্ধের জন্য প্রতিহত করার জন্য, কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাফেররা নিকটবর্তী চলে এসেছে, আমরা মদিনায় অবস্থান করব। তারা যদি মদিনায় প্রবেশ করে, তোমরা প্রত্যেক গলিতে গলিতে তোমরা থাকবা,
তারা যখনই মদিনায় প্রবেশ করতে চাইবে তখনই আমরা তাদেরকে প্রতিহত পাল্টা আক্রমণ করব। আর মা বোনেরা তোমরা যারা আছো তোমরা ছাদের ওপর থেকে তোমরা ঢিল পাথর তীর নিক্ষেপ করবা, তোমরাও এই যুদ্ধে সহযোগিতা করবা। মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, সেও রাসূলের এই কথায় ঐক্যমত পোষণ করলেন যে আমরা মদিনায় অবস্থান করব, মদিনা থেকেই তারা যদি মদিনায় প্রবেশ করে তাহলে আমরা তাদেরকে পাল্টা আক্রমণ করব, আঘাত করব। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, কিন্তু বদরের যুদ্ধে কতিপয় সাহাবী যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই। ওই সমস্ত সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনায় অবস্থান করব না, কাফেররা যে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চলে এসেছে, আমরা মদিনা থেকে বের হয়ে তাদের প্রতি আমরা হামলা চালাবো। বিশেষ করে রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা এই বক্তব্যে বিশেষ করে তিনি ভূমিকা রাখলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা এটাও বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ না পর্যন্ত তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি আমার মুখে এক ফোঁটা এক বিন্দু আহার মুখে তুলব না। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কতিপয় অনেক সাহাবী এই কথায় ঐক্যমত পোষণ করলেন যে আমরা মদিনায় অবস্থান করব না, আমরাও পাল্টা আক্রমণ করব। কতিপয় অনেক সাহাবী যখন এরকম মতামত প্রকাশ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের ডাকে সাড়া দিলেন, ঠিক আছে, আমরাও যুদ্ধের প্রস্তুত হয়ে বের হয়ে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এরপরে পরের দিন ছিল আসলে জুমার দিন। জুমার সালাতের সময় হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে জুমার সালাত আদায় করলেন। জুমার সালাত আদায়ের পরে তিনি সাহাবীদের উদ্দেশ্যে নসিহত পেশ করলেন, বিভিন্ন বক্তব্য দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সফলতা আসে কিসের মাধ্যমে? ধৈর্য ও দৃঢ় সংকল্পের মাধ্যমে সফলতা আসে। তোমরা ধৈর্য ধারণ করো, অবশ্যই আমরা ইনশাআল্লাহ এই যুদ্ধে জয়লাভ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবার মাধ্যমে এই বয়ান করলেন, মুসলমানরা আনন্দিত হয়ে গেল। সাহাবায়ে কেরামদের মধ্যে একটা আনন্দ উৎফুল্ল প্রকাশ করলো। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, জুমার সালাত শেষ হয়ে গেল, বয়ান হয়ে গেল, আবার আসরের রক্ত হয়ে গেল। এটা ৩য় হিজরির শাওয়াল মাসের ঘটনা ছিল। আসরের সালাতের ওয়াক্ত যখন হয়ে গেল, আসরের সালাতে আবার তিনি ইমামতি করলেন, সালাত আদায় করলেন। সালাম ফিরানোর পরে দেখতেছে অনেক সাহাবী মুসলিম সৈন্যরা যুদ্ধের জন্য সমবেত হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কি করলেন, এবার তেনার যে কামরা ছিল তেনার গৃহে প্রবেশ করলেন। প্রবেশ করে মাথায় পাগড়ি, লোহার বর্ম, উপর থেকে নিচ পর্যন্ত পোশাক, যুদ্ধের পোশাক, হাতে তলোয়ার নিয়ে তার সাথে ছিলেন আবু বকর ও ওমর সহ তেনার গৃহে প্রবেশ করেন। একেবারে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে পক্ষ থেকে বের হয়ে আসলেন। সাহাবায়ে কেরাম আনন্দ প্রকাশ করলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একত্র করলেন, যুদ্ধের জন্য 3টি ভাগে বিভক্ত করে দিলেন। একটা হলো মুহাজির বাহিনী। এই বাহিনীর প্রধান সেনাপতি করলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মুহাজিরের প্রধান সেনাপতি করলেন কাকে? মুসআব ইবনে উমাইর। আর মদিনার 2টা ইহুদি গোত্র ছিল, পরে তারা ইসলাম গ্রহণ করে, আউস এবং খাজরাজ। এই আনসারদের, মদিনায় আনসারের আউস গোত্রের বাহিনীর প্রধান নেতা করলেন উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর খাজরাজ গোত্রের প্রধান সেনাপতি করলেন হুব্বাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 3টি দলে 3টি ভাগে বিভক্ত করে দিলেন সৈন্যদেরকে। প্রায় 1000 সৈন্য সমাবেশ হয়ে গেল। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার ইমামতির দায়িত্ব দিয়ে এবার যুদ্ধের জন্য মদিনা থেকে রওনা দিয়ে দিলেন, বের হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এরপরে চলে গেলেন
উহুদের নিকটবর্তী জায়গায়, নিকটবর্তী যাওয়ার পরে, বের হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদেরকে প্রদর্শন করলেন, দেখলেন, পরিদর্শন করলেন, পর্যবেক্ষণ করলেন। সাহাবীদের মধ্যে দেখলেন যে কিছু কিছু সাহাবী কম বয়সী, অপ্রাপ্তবয়স্ক, যুদ্ধের জন্য উপযুক্ত নয়। তাদের মধ্যে ছিল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, মানে ওমরের পুত্র আব্দুল্লাহ ইবনে ওমর, ওসামা ইবনে জায়েদ, হুসাইন ইবনে জহির, জায়েদ ইবনে সাবিত, জায়েদ ইবনে আকরাম, ওসামা ইবনে আউস, আবু সুইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা এবং সাদ ইবনে হিব্বান রাদিয়াল্লাহু তাআলা। এরা ছিল বয়সে কম, অপ্রাপ্তবয়স্ক ছিল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের যুদ্ধে যাওয়ার প্রয়োজন নেই, তোমরা আবারও মদিনায় কি করো, প্রত্যাবর্তন করে ফিরে চলে যাও। এদের মধ্যে দুইজন আরো কম বয়সী ছিল। একজনের নাম ছিল রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা, আর একজনের নাম হলো সামুরা বিনতে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা। রাফি এবং সামুরা এই দুইজনও কম বয়সী ছিল, কিন্তু রাফি রাদিয়াল্লাহু তাআলা তিনি কম বয়সী হওয়া সত্ত্বেও তিনি তীরন্দাজ ছিলেন। তীর শুটার জন্য একটা একদম ছিলেন, তিনি দক্ষ ব্যক্তি ছিলেন কম বয়সী হলেও। এই জন্য রাফি রাদিয়াল্লাহু তাআলা কম বয়সী হওয়া সত্ত্বেও তাকে যুদ্ধের জন্য গ্রহণ করা হলো, নিয়ে নেওয়া হলো। তাকে যখন নিল, সামুরা রাদিয়াল্লাহু তাআলা এবার তিনি প্রস্তাব করলেন যে রাফের থেকে আমি বেশি শক্তিশালী, ইয়া রাসূলুল্লাহ, আপনি খালি অনুমতি দেন, হুকুম দেন, রাফেকে আপনি কুস্তিগিরির জন্য, বক্সিং খেলার জন্য আপনি যদি হুকুম দেন, তাকে জমিনে তাকে আমি পরাজিত করবো ইনশাআল্লাহ। কুস্তির জন্য দুজনকে দেওয়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। আসলে সামুরা বিনতে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফির বিরুদ্ধে জয়লাভ করলো, আলহামদুলিল্লাহ। এই কারণে রাফি এবং সামুরা দুইজনকেও সঙ্গী নেওয়া হলো যুদ্ধের জন্য, কম বয়সী হওয়া সত্ত্বেও। সম্মানিত হাজিরিন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেলা নিয়ে চলতে চলতে উহুদ এবং মদিনার মাঝখানে একটি জায়গা, সেই জায়গায় রাত হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। সেখানে তাঁবু শিবির স্থাপন করা হলো, তাঁবু টাঙ্গানো হলো। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এই তাঁবুর চতুর্দিকে সৈন্য প্রেরণ করা হলো, আর তাদের প্রধান সেনাপতির দায়িত্ব দেওয়া হলো কাফেলার নেতৃত্ব হিসাবে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সম্মানিত উপস্থিতি, এরপরে রাত শেষ হয়ে গেল, ফজরের সালাত আদায় করলেন। ফজরের সালাতের পরে এরপরেই একটি ঘটনা ঘটে যায়। সেই ঘটনাটা হচ্ছে যে ফজরের সালাতের পরে আব্দুল্লাহ ইবনে উবাই যে ছিল মুনাফিকদের সর্দার, তার সঙ্গী ছিল, তার সহপাঠী ছিল প্রায় 300 জন। এই আব্দুল্লাহ ইবনে উবাই এবার যুদ্ধের অনীহা প্রকাশ করলো যে আপনি তো ইয়া রাসূলুল্লাহ বলেছেন আমরা মদিনায় অবস্থান করবো, এই কথার পরেও কিছু সাহাবীদের কথা উদ্বুদ্ধ হয়ে আপনি যুদ্ধের জন্য চলে আসলেন, আমরা নিজেকে মৃত্যুর মুখে আমরা ঠেলে দিতে পারি না, আমরা চলে গেলাম, ফিরে গেলাম মদিনায়। এই কথা কে বলেছিল? প্রথম আব্দুল্লাহ ইবনে উবাই বলেছিল। তার সহপাঠী ছিল 300 জন। এই 300 জনকে নিয়ে সে প্রত্যাবর্তন করলো, তাদেরকে যুদ্ধ করার জন্য উদ্বুদ্ধ করলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আব্দুল্লাহ, জাবেরের পিতার নাম আব্দুল্লাহ, তিনি অনেক চেষ্টা করলেন তোমরা ফিরে যাইও না, এত সত্ত্বেও তারা ফিরে গেল। তখন তাদের মদিনার দুইটা গোত্র ছিল, বনু সালামা গোত্র, বনু কুনাইজা গোত্র। এই দুইটা গোত্র ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করেছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঈমানী চেতনা উদ্বুদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানে 122 নম্বর আয়াতে বলেন, ইযহাবা তাইফাতানি মিনকুম আন তাফশালা ওয়াল্লাহু ওয়ালিয়্যুহুমা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। যখন তোমাদের দুটি দল ভীরুতা প্রকাশ করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দুই দলের মধ্যে আল্লাহ তাদের ঈমানী পোশাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিধান করে দেন। সুবহানাল্লাহ। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর মুমিনদের উচিত আল্লাহর উপরেই ভরসা করা। 1000 সৈন্য থেকে আব্দুল্লাহ ইবনে 300 সৈন্য চলে গেল, মদিনায় প্রত্যাবর্তন করলো। মাত্র থাকলো কয়শো জন? 700 জন। এই 700 জন সৈন্য নিয়েই এই উহুদের প্রান্তরে একটি যুদ্ধ হয়, উহুদ যুদ্ধ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে আরেকটা আয়াত নাযিল করে দিলেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। তোমরা স্মরণ করো
সেই সময়ের কথা নিশ্চয় আল্লাহ তোমাদেরকে বদরের যুদ্ধে সাহায্য সহযোগিতা করেছিলেন। সুবহানাল্লাহ। আজকে কেন তোমরা ভয় খাচ্ছ? তোমরা তখনও ছিলে দুর্বল, অসহায় ছিলা, মাত্র তোমরা 313 জন ছিলা, এরপরেও তোমরা জয়লাভ করেছিলে। আলহামদুলিল্লাহ। এই আয়াত নাজিল হয়ে গেল, মুসলমানরা আরো উদ্বুদ্ধ হয়ে গেল। সম্মানিত হাজিরিন, এরপরে অনেকগুলো আরো ঘটনা আছে। পরের ঘটনাগুলো এই যে ফজরের সালাতের পরে এরপরে যুদ্ধের দামামা বাজলো কিভাবে? যুদ্ধের দামামা এইভাবে বাজে যে কাফেরদের একজন সৈন্য ছিল, শক্তিশালী সৈন্য, তার নাম হলো তালহা ইবনে তালহা। এই কুরাইশদের এই সৈন্য তাদের কাফেলা থেকে বের হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাবু ছিল এই দিকে তারা আগমন করে। তখন কিন্তু জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে, তাই সে কিন্তু বীরত্ব প্রকাশ করেছিল যে মুসলিমরা তোমরা বের হয়ে আসো, আজকে তোমাদেরকে পরাজয় বরণ করে তোদেরকে আমরা হত্যা করে ফেলবো। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বরদাস্ত করতে পারলেন না। তিনিও তাবু থেকে বের হয়ে আসিয়া ওই তালহাকে তার দেহ থেকে মাথাকে আলাদা করে দিল। বলেন ইন্না লিল্লাহি ওয়া নাউযুবিল্লাহ। এই প্রেক্ষাপটের পরেই কিন্তু এই ঘটনা যখন কুরাইশদের মধ্যে চলে গেল যে তালহাকে তারা হত্যা করে দিয়েছে, এরপরেই কিন্তু যুদ্ধের দামামা বেজে যায়, যুদ্ধ শুরু হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এই যুদ্ধ এমন এক রক্তক্ষয়ী যুদ্ধ ছিল, বললাম যে 70 জন সাহাবী শাহাদাত লাভ করেন, এমনকি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হন।